হযরতে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম, আর মাও ছিল দিনদার। গর্ভে যখন মরিয়ম ছিলেন তখন মা এই সন্তানকে দ্বীনের জন্য মান্নত করেছেন। হযরত মরিয়ম বড় হলেন, জিম্মাদার হলেন, কাফফালাহা জাকারিয়া, পয়গম্বর জাকারিয়া তার জিম্মাদার হলেন, তার দেখাশোনা করেন। মরিয়ম জীবনে কখনো বিয়ে করে নাই, কখনোই তিনি বিয়ে শাদী করেন নাই। তাহলে গর্ভে হযরত ঈসা কেন আসলো? এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ কুদরতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাবা এবং মা ছাড়া। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত এটা কিছুটা আদম আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, আদম আলাইহিস সালামের যেমন বাবা নাই, ঈসা আলাইহিস সালামেরও বাবা নাই। হযরত আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা ছাড়া। আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ কোরআনে কারীমে সূরা মরিয়মে ইরশাদ করেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরত মরিয়ম গেলেন একটা পূর্বের জায়গায়, উঁচু জায়গায় গোসল করার জন্য। পর্দা টেনে দিলেন, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন। একজন সুন্দর মানব আকৃতিতে জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইলের নজর পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওয়াদা দিলেন যে আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবেন। জিব্রাইলকে দেখা মাত্রই মরিয়ম বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও আমি রহমান আল্লাহর কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাচ্ছি। জিব্রাইল বলেন, ইন্নামা আনা রাসূল রাব্বি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা। একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তোমার কাছে আমাকে প্রেরণ করেছেন। বলে আমাকে কোনো পুরুষে যাবতীয় স্পর্শ করে নাই। জিব্রাইল বলেন, ক্বালা কাযালিক ওয়া আলাইয়া হাইয়িন, এটা আল্লাহ বলেন আমার উপরে এটা সহজ। পুরুষ ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারেন, বাবা মা ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারেন। আদমকে সৃষ্টি করে উপমা পেশ করলেন, বাবা ছাড়াও শুধু মা থেকে সন্তান দিতে পারেন। হযরত মরিয়ম ঈসা আলাইহিস সালামকে দান করে ঈসা আলাইহিস সালামের জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে এই দৃষ্টান্ত দেখাইলেন যে এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোর জন্য একটা দৃষ্টান্ত যে সব ক্ষমতার মালিক, বলেন সব ক্ষমতার মালিক কে? বাবা মা ছাড়া আল্লাহ সন্তান দেন, বাবা ছাড়াও আল্লাহ সন্তান দেন। কোন নারী যদি বন্দাও হয় আল্লাহ ওকেও সন্তান দিতে পারেন কি পারেন না? নারী অসুস্থ, সন্তান হয় না, ডাক্তার কবিরাজ নিয়ে ঘুরতেছে, আলেম ওলামাদের দরবারে ঘুরে, স্বামীকে পাঠায় বিভিন্ন দোয়া দরুদের আমলের জন্য। দেখা যায় এমন নারী আছে 10 বছর পরে সন্তান হয়, আগে দেন নাই তো আল্লাহ দেন নাই, এখন দিলেন তিনি কে? আল্লাহ চাইলে নৈরাশ হওয়ার কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ চাইলে দিতে পারে, নৈরাশ হওয়ার কিছু নাই। 20 বছর পরে 30 বছর পরেও আল্লাহ সন্তান দিতে পারে। হযরত মরিয়ম আল্লাহর নেককার বান্দি ছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন গর্ভে আসলেন, ইহুদিরা হযরতে মরিয়মকে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। মরিয়ম, ইয়া উখতা হারুনা মা কানা আবুকা
সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মরিয়ম, তোমার বাবা খারাপ মানুষ ছিল না, তোমার মাও বেবিচারিণী ছিল না, তুমি সন্তান কোত্থেকে আনলা? তৎকালীন জামানায় রোজার একটা বিধান ছিল, রোজা অবস্থায় কথা বলা যাবে না জবানে। যে রোজা থাকবে সে জবানে কথা বলতে পারবে না, ইশারা করবে যে আমি রোজা, কথা বলতে পারবো না। হযরত মরিয়ম বললেন, আমি রোজাদার, আমি রোজা, আমি কথা বলতে পারবো না। আল্লাহর হুকুমে যখন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করলেন, এই ধোলনার শিশু, ইহুদিরা বলতেছেন, হে মরিয়ম, তোমার বাবা মা ভালো ছিল, তুমি কেন এত খারাপ কাজে লিপ্ত হইলা? হযরত মরিয়ম যতই তাদেরকে বুঝাইবে তারা বুঝবে না, মানবে না। হযরত মরিয়ম আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম দোলনার শিশু মাত্র ভূমিষ্ঠ হলেন, তার দিকে ইশারা করলেন, কথা আমি বলবো না, কথা আমার সন্তান বলবে। ওরা বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। দোলনার শিশু কিভাবে কথা বলবে? فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। যেই মাত্র হযরত মরিয়ম ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, এখন নবজাতক সন্তান হযরত ঈসা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন, তিনি কথা বলতে শুরু করে দিলেন। قال إني عبد الله। ঈসা আলাইহিস সালামের জবান থেকে বের হচ্ছে, ইন্নী আব্দুল্লাহ, আমি কোন অবৈধ সন্তান নয়, যার সন্তান নয়, আমি আল্লাহর বান্দা। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানাইছেন, সুবহানাল্লাহ। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। যতদিন আমি বেঁচে থাকবো নামাজ আদায়ের জন্য আল্লাহ আমাকে বিধান দিয়েছেন, হুকুম করেছেন। যতদিন আমি বেঁচে থাকবো আজীবন যেন যাকাত আদায় করি, সে বিধান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। লজ্জাশীল একজন নারী ছিলেন হযরত মরিয়ম, যার ভিতরে লজ্জা আছে তার ভিতরে ঈমান আছে। লজ্জা নাই, হায়া নাই। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। তোমার যখন লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো, নারীর সঙ্গে কুসম্পর্ক রাখতে পারো। লজ্জা নাই, নিজের আপন মায়ের সঙ্গেও খারাপ কর্মে লিপ্ত হতে পারো। হায়া নাই, লজ্জা নাই, আপন বোনের সাথেও তুমি কুকর্মে লিপ্ত হতে পারো। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? ইমাম আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় হেঁটে যাচ্ছেন, এক যুবক হাম্মাম খানা থেকে বের হয়ে এসেছে, বাথরুম থেকে। তার পরনের কাপড় হাঁটুর উপরে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মূল নাম নু'মান, উপাধি বা উপনাম আবু হানিফা, মূল নাম হলো ওনার নু'মান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৃশ্য দেখার পরে চোখটা বন্ধ করে দিলেন। লোকটা বের হয়ে জিজ্ঞেস করতেছে, আবু হানিফা, হে নু'মান, কখন থেকে তুমি অন্ধ হয়ে গেলে? ইমাম আবু হানিফা জবাব দেন, যখন থেকে তোমার সতরটা কাপড়টা টাকনুর উপরে উঠে গেল তখন থেকে আমি অন্ধ। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা সবসময় ফরজ, কিন্তু ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন দোহাই দিয়ে, এমনকি এই খেলা ছাড়াও তো অনেক যুবকরা এভাবে প্যান্ট পরে হাঁটে। হায়া নাই, লজ্জা নেই। এই কথা ঠিক না বেটি? পুরুষ হাঁটু থেকে নাভি পর্যন্ত এই অংশটুকু খোলে রাস্তায় হাঁটতে পারে না।
যদি কোনো যুবককে দেখেন তো বুঝবেন তার মাঝে লজ্জা নাই, হায়া নাই। এই প্যান্টগুলো বর্জন করা উচিত। আরেকটু বড় করো, খেলো, আরেকটু বড় করো, সমস্যা কি? ফরজটাকে নষ্ট করতেছো কেন? বুঝো তোমার মাঝে ঈমান নাই, হায়া নাই, লজ্জা নাই, যার কারণে ইবাদতে তুমি মজা পাও না, নামাজে শান্তি পাও না, ইবাদতে তুমি মজা পাও না। হযরত মারিয়াম হায়াওয়ালা ছিলেন, আম্মাদান আয়েশা হায়াওয়ালা ছিলেন। আম্মাদান আয়েশা বলেন নবীজির লজ্জা এত বেশি ছিল, একজন কুমারী মেয়ে, যুবতী, উঠতি বয়সী মেয়ে যেমন দিনদার মেয়ে লজ্জা করে, এর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন আমার নবী।